নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবার নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে পৌষ পার্বণ, পৌষ মাসের আজকে শেষ দিন। তো আজকে আপনাদেরকে আমি একটা দারুণ পিঠে বানিয়ে দেখাবো। তো আজকে পিঠে হচ্ছে দুধ পুলি পিঠে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন। তো এইদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। তো কড়াইয়ে জল দিয়ে দেবো। তো জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো। সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে। আর এই কাজটা করার সময় কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলাতে লেগে যাবে। তো এই যে ভালো করে কিন্তু আমি জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। তো চালের গুঁড়োটা এদিকে একটু ঠান্ডা হোক, তারপরে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন অনেকটাই গরম আছে, তবে খুব বেশি আবার ঠান্ডা মাখানো যাবে না, শক্ত হয়ে যাবে। তো হালকা একটু গরম অবস্থায় মাখিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই যে রান্নাশালার নিচে বসেই পিঠেটা বানাচ্ছি। ভাবলাম রোদে বসে বসে পিঠে বানাবো। তো আজকে সকাল থেকে কিন্তু একটুও রোদ নেই, আছে একদম হালকা। তো এইখানে তো রোদই নেই, তো কি আর করা যাবে। তো এই যে চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার আমি মাখিয়ে নেব ভালো করে। আর এই মাখাতে মাখাতে যদি মনে হয় যে একটু জল লাগবে, সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল দিয়ে মাখিয়ে নেবেন। ঠান্ডা জল দেবেন না, গরম জল দিয়ে একটু মাখিয়ে নেবেন। সব সময় তো আন্দাজ ঠিক হয় না, লাগলে তখন গরম জল দিয়ে মাখিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তো এখনো কিন্তু গরম আছে। তো এই যে চালের গুঁড়োটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই যে ঠিকঠাকই হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি এখানে এই যে শাক আলু নিয়েছি। তো এই আলুটাকে আমরা শাক আলুই বলি, যে মিষ্টি মিষ্টি যে আলুটা হয়। তো আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে এই চালগুলোর সাথে মাখিয়ে নেব। তো আপনারা একবার এই আলুটা দিয়ে এইভাবে দুধ পুলি পিঠে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে শাক আলুগুলো থেকে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তো এবার একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে তত কিন্তু ভালো হবে। আর এই আলুটা দেওয়ার কারণে কিন্তু পিঠেটা একদমই শক্ত হবে না। অনেক সময় দেখা যায় যে দুধ পুলি পিঠে শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে। তো আলুটা দিলে কিন্তু শক্ত হবে না। তো এই যে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আর হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দুধ পুলি পিঠের জন্য আমি এবার পুরটা বানিয়ে নেব। তো এখানে নারকেল কুড়ে নিয়েছি। তো প্রথমে আমি নারকেলটা দিয়ে দেবো। দিয়ে দেব খেজুরের গুড়। এই গুড়টা বানানো তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই খেজুরের গুড়। তো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। তার একটু আমার গুড় লাগবে, তার একটু গুড় আমি দিয়ে দেব। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি অল্প একটু গুঁড়ো দুধ। যদি আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকে তাহলে আপনারা কিন্তু খোয়া ক্ষীর দিয়েও এটা করে নিতে পারবেন। তো আমার কাছে আজকে নেই, সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি।
তো এখানে নারকেল কোড়া, গুঁড়ো দুধ আর খেজুরের গুড় সব কিছু আমি একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একদম শুকনো শুকনো করে নেব। তো এই যে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে, আর দেখুন একদম শুকনো শুকনো হয়েও গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। খুবই সুন্দর গন্ধ বের হয়েছে এই পুরটা থেকে। তো এবার আমি পিঠেগুলো সব বানিয়ে নেব। আর এইদিকে দেখুন ছেলের কি অবস্থা, আমি ঘি এনেছি অল্প একটু, চামচ দিয়ে খেতে শুরু করেছে, এত ঘি খেতে ভালোবাসে। বাবু আমার লাগবে তো ঘিটা, আরে লেগে যাবে। আর এই যে গুঁড়ো দুধও খেয়েছে, মুখে লেগেই আছে। হ্যাঁ, তো এই যে এইভাবে আমি লেচি কেটে নেব। এই যে তো এই যে এইভাবে এবার পাক দিয়ে নেব। আমি পাক দেবো না বাবা তুমি পারবে না, তুমি এইভাবে পারবে না তো। তো এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খামি বানিয়ে নেব। আমি তুমি হ্যাঁ আমি দিই, দাঁড়াও, তুমি দাঁড়াবে না কিন্তু। হাত ধুয়ে এসো, তাহলে হাত ধুয়ে এসো ভালো করে, হাত ধুয়ে আমি কেমন করে গোল করেছি ওইভাবে গোল করবে, ব্যাস। ধরো, বাহ বাহ, খুব সুন্দর হয়েছে তো। বাহ বাহ বাহ, ভালো করে করো, এইভাবে এইভাবে করো জি, এইভাবে বানাও, এইভাবে। এই যে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো এর মাঝখানে এবার আমি পুর ভরে দেব। পুর, নারকেলের পুর। তো এবার আমি মুখ বন্ধ করে দেব। তো আমি তো জানি না, বাবুর সাথে শিখতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু মুখ বন্ধ করে দিয়েছি। এবার এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে কেটে দেব, হালকা করে একটু চাপ দেব। এই যে এরপরে আমি এইভাবে আমি আজকে এইভাবেই বানাবো। বলো বাবা, কেন? এই যে একটা বানানো হয়ে গেল। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখতে। কাটা চামচ না হলেও কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যায়। তো বন্ধুরা এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। একদম ঠেসে ঠেসে পুর ভরা যাচ্ছে। এই যে
এই যে বন্ধুরা, সমস্ত পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন অনেকগুলো পিঠে কিন্তু হয়েছে। তো চলুন এবার উনুন ধরিয়ে নিই। উনুন তো বন্ধ হয়ে গিয়েছে, অনেকক্ষণ হলো পিঠেগুলো বানানো। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো গরুর দুধ। আর গরুর দুধটা কিন্তু আগে থেকেও আমি একবার জাল করে নিয়েছিলাম। তো গরুর দুধটা এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। তো এই যে দুধটা আমি খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। তো এবার এই পুলে পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দেবো।